নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত এক অত্যন্ত অস্বাভাবিক এবং পবিত্র তীর্থস্থানের পৌরাণিক কাহিনী, ইতিহাস আর আধ্যাত্মিক আচারের নানা স্তর উন্মোচন করব। হ্যাঁ, কথা হচ্ছে বিখ্যাত ত্রম্বকেশ্বর মন্দির নিয়ে। চলুন এই প্রাচীন স্থাপত্য আর বিশ্বাসের একেবারে গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই মূল রহস্যটা নিয়ে একটু ভাবা যাক। এই অনন্য জ্যোতির্লিঙ্গটি কেন মাটির নিচে লুকানো? সাধারণত দেখা যায় মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ বেশ কিছুটা উঁচুতে প্রতিষ্ঠিত থাকে, কিন্তু ত্রম্বকেশ্বরের কেন্দ্রস্থলটি একেবারেই আলাদা, পুরো মাটির নিচে। এই রহস্যময় গঠনই মন্দিরটিকে অন্য সব তীর্থস্থান থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় এবং মনে এক গভীর কৌতূহল জাগায়। আজকের এই বিশ্লেষণে ধাপে ধাপে যে বিষয়গুলো উঠে আসবে তা হল: ১. মাটির নিচের সেই ত্রিমুখী লিঙ্গ। ২. গোদাবরী নদীর পৌরাণিক কথা। ৩. মন্দিরের ধ্বংস এবং মারাঠাদের দ্বারা পুনর্নির্মাণ। ৪. অভিশপ্ত নাস্কক হীরার কাহিনী। ৫. গোপন গুহা ও পবিত্র কুণ্ডের রহস্য। এবং সবশেষে এখানকার প্রাচীন আচার ও চিরাচরিত বিশ্বাস। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, মাটির নিচের ত্রিমুখী লিঙ্গ। সাধারণ শিবলিঙ্গ বলতে তো একটা একক গঠনই বোঝায়, তাই না? কিন্তু ত্র্যম্বকেশ্বরের মাটির নিচের এই লিঙ্গে ৩টি আলাদা এবং সূক্ষ্ম মুখ রয়েছে, আর এগুলো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে। মানে শিব এখানে একাই সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের প্রতীক হিসেবে বিরাজমান। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটাই একমাত্র স্থান যেখানে ত্রিদেবকে একসাথে একই রূপে দর্শন করা যায়। ব্যাপারটা শুধু একটা ধর্মীয় আচার নয়, বরং এক গভীর দার্শনিক অভিজ্ঞতা। নাসিকের এই ব্রহ্মগিরি পর্বতের কোলে অবস্থিত জায়গাটির সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মাটির নিচের এই শিবলিঙ্গটি সব সময় একটি নিরন্তর জলের স্রোতে ডুবে থাকে। আর অবাক করা বিষয় হল এই জল কিন্তু কখনোই শুকায় না। এর পাশাপাশি আরেকটা বিশেষ প্রথা আছে। প্রতিদিন পূজার পর এই শিবলিঙ্গটিকে একটি বিশেষ পঞ্চমুখী সোনার মুকুট পরানো হয়, যা মূলত শিবের ৫টি ভিন্ন রূপের প্রতীক। ২. গোদাবরী নদীর পৌরাণিক কথা। বহু হাজার বছর আগের কথা। এই পুরো অঞ্চলটি ছিল এক ঘন জঙ্গল, যেখানে গৌতম ঋষি তার স্ত্রী অহল্যার সাথে থাকতেন। তো একবার সেখানে ভয়াবহ খরা দেখা দেয়। গৌতম ঋষি তার কঠোর তপস্যার মাধ্যমে একটি অক্ষয় জলের উৎস নিয়ে আসেন এবং জনকল্যাণ করেন। কিন্তু তার এই প্রতিপত্তি দেখে সমসাময়িক অন্য ঋষিরা বেশ ঈর্ষান্বিত হয়ে পড়েন। তারা চক্রান্ত করে একটি মৃতপ্রায় গরুকে গৌতম ঋষির খেতে ছেড়ে দিয়ে তার উপর গোহত্যার মিথ্যে অপবাদ চাপিয়ে দেন, আর সেই যুগে গোহত্যা ছিল সবচেয়ে বড় পাপ। এই অপবাদের পর গৌতম ঋষি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পুনরায় শিবের আরাধনা শুরু করেন। শিব প্রসন্ন হয়ে তাকে নির্দোষ ঘোষণা করেন এবং বর চাইতে বলেন। গৌতম ঋষি নিজের জন্য কিছুই চাইলেন না। তিনি প্রার্থনা করলেন, আমি গঙ্গা নদীর অবতরণ প্রার্থনা করি যাতে পৃথিবী খরা থেকে মুক্তি পায়। তার এই নিঃস্বার্থ প্রার্থনায় শিব গঙ্গা নদীকে গোদাবরী রূপে এখানে প্রবাহিত হওয়ার বর দেন। আর গোদাবরীর শর্ত অনুযায়ী শিব নিজেও এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করতে রাজি হন। ৩. ধ্বংস ও মারাঠাদের পুনর্নির্মাণ। পৌরাণিক কাল পেরিয়ে যদি ইতিহাসের পাতা উল্টানো যায়, তবে ১৬৯০ সালের একটা চরম সংঘাতের কথা সামনে আসে। মুঘল সম্রাট অরঙ্গজেব তার কঠোর নীতির কারণে এই মন্দিরটি ধ্বংস করেন এবং এর ওপরে একটি মসজিদের গম্বুজ নির্মাণ করেন। বিখ্যাত ইতিহাসবিদ যদুনাথ সরকার তার বইয়ে এই ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন। এরপর ১৮০০ শতাব্দীতে মারাঠা সাম্রাজ্যের উত্থান ঘটে এবং তারা এই অঞ্চলটি পুনরায় নিজেদের অধীনে নিয়ে আসেন। ১৭৫৫ থেকে ১৭৮৬ সালের মধ্যে তৃতীয় পেশোয়া শ্রীমন্ত নানা সাহেব এই মন্দিরটির আবার একটি ভব্য পুনর্নির্মাণ শুরু করেন। মারাঠাদের এই পুনর্নির্মাণের বিশালতা শুনলে সত্যিই অবাক হতে হয়। সেই যুগে মন্দিরটি নতুন করে বানাতে টানা ৩১ বছর সময় লেগেছিল, আর খরচ হয়েছিল প্রায় ১৬ লক্ষ টাকা। একটু ভেবে দেখলেই বোঝা যায় আজকের দিনে এর মূল্য কয়েকশো কোটি টাকার চেয়েও বেশি। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি চারকোনা মণ্ডপ, উঁচু চূড়া আর কালো পাথরের জটিল খোদাই, এগুলো সত্যি সেই অবিশ্বাস্য কারিগরি এবং ভক্তির অসামান্য প্রমাণ।
4. অভিশপ্ত নাসখেরা। এই পর্বের গল্পটা একেবারে সিনেমার মতো। নানা সাহেব পেশোয়া মন্দিরটি পুনর্নির্মাণের পর সেখানে অনেক মূল্যবান রত্ন দান করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ভারতের গোলকোন্ডার খনি থেকে পাওয়া একটা বিশাল হীরা। এই হীরা মারাঠাদের হাত ঘুরে ত্রম্বকেশ্বর মন্দিরে শিবের তৃতীয় নয়ন হিসাবে স্থাপিত হয়। কিন্তু অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় এবং সোজা লন্ডনে পৌঁছায়। সেখান থেকে এটি পশ্চিমা জুয়েলার্স আর সংগ্রাহকদের হাত ঘোরে। আর আশ্চর্যের বিষয় হল, বিশ্বাস করা হয় যে এই হীরাটি যার কাছেই গেছে তার জীবনেই নেমে এসেছে ধ্বংস এবং দুর্ভাগ্য। একসময় প্রায় ৯০ ক্যারেটের এই বিশাল হীরাটিকে লন্ডনের রান্ডেল অ্যান্ড ব্রিজ নামের একটি কোম্পানি কেটে মাত্র ৪৩ ক্যারেটে নামিয়ে আনে। এই কাটার সাথে সাথেই যেন হীরাটির আসল ভারতীয় পরিচয় চিরতরে মুছে যায়। ডিউক অফ ওয়েস্টমিনিস্টারের মতো মানুষজন একের পর এক এই নাসেক হীরার মালিকানা পাওয়ার পর নানা পারিবারিক ও আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হন, আর এতেই এর অভিশপ্ত হওয়ার খ্যাতি আরও জোরালো হয়ে ওঠে। আজ এই হীরাটি কিন্তু কোনো মিউজিয়ামে নেই, বরং কোনো এক অজানা প্রাইভেট কালেক্টরের লকারে লুকিয়ে আছে। 5. গোপন গুহা ও পবিত্র কুণ্ড। আবার ফিরে আসা যাক ত্রম্বকেশ্বরের প্রাকৃতিক আবহে। শুরুতেই বলতে হয় কুশাবর্ত কুণ্ডের কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী গোদাবরী নদী প্রথম দিকে বারবার অদৃশ্য হয়ে যেত। তখন গৌতম ঋষি পবিত্র কুশা ঘাস ব্যবহার করে ঠিক এই স্থানে গোদাবরীর প্রবাহকে বেঁধে ফেলেন, যাতে তা স্থির হয়। আজ এই কুণ্ডটি অত্যন্ত পবিত্র একটি স্থান হিসেবে পরিচিত। বিশেষ করে কুম্ভমেলার সময় শৈব আখড়ার সাধুরা সবার আগে এই কুশাবর্ত কুণ্ডেই স্নান করেন। কুণ্ডের পাশাপাশি এখানে একটা গুপ্ত গুহার কথাও বলতে হয়। ব্রহ্মগিরি পর্বতে লুকিয়ে থাকা এই গুহাটিকে গৌতম ঋষির তপস্যার স্থান বলা হয়। সাধারণ দর্শনার্থীদের এখানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আর সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই গুহা থেকেই আকাশগঙ্গা নামের একটি পবিত্র জলের ধারা সরাসরি মন্দিরের গর্ভগৃহে গিয়ে পৌঁছায়, আর এই জলই সেই মাটির নিচের লিঙ্গটিকে সবসময় ডুবিয়ে রাখে। 6. প্রাচীন আচার এবং চিরাচরিত বিশ্বাস। কাল সর্পদোষ, এই নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন। জ্যোতিষশাস্ত্র মতে যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে সমস্ত গ্রহ রাহু এবং কেতুর মাঝখানে চলে আসে, তখন তাকে কাল সর্পদোষ বলা হয়। ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যে এর ফলে জীবনে বারবার বাধা আর মানসিক অশান্তি আসতে পারে। প্রচুর মানুষ মানসিক শান্তি আর জীবনের এই বাধাগুলো কাটানোর জন্য ত্রম্বকেশ্বর মন্দিরে এসে প্রাচীন বৈদিক পদ্ধতিতে এই নির্দিষ্ট দোষ নিবারণের পূজা করে থাকেন। এখানকার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক আচার হল নারায়ণ বলি। এটি মূলত সেই সব আত্মার উদ্দেশ্যে করা হয় যাদের দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই পূজার মূল লক্ষ্য হল সেই অসম্পূর্ণ আত্মাকে আধ্যাত্মিক শান্তি দেয়া এবং তাদের পরিবারের জন্য মানসিক ভারসাম্য ফিরিয়ে আনা। ভগবান বিষ্ণু এবং শিবের মিলিত আশীর্বাদ থাকায় ত্রিম্বকেশ্বরে এই পূজা অত্যন্ত ফলদায়ী বলে বিশ্বাস করা হয়। তো একদিকে আমরা দেখছি ত্রম্বকেশ্বরের মতো একটি গভীরভাবে প্রথিত মাটির একেবারেই নিচে অবস্থিত শিবলিঙ্গ, আর ঠিক এর বিপরীতে ভারতের আরেক প্রান্তে রয়েছে আরেকটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মন্দিরের এক শূন্যে ভাসমান রহস্য। যদি ত্র্যম্বকেশ্বর মাটির গভীরে লুকানো শিব হন, তবে গুজরাটের সোমনাথের সেই উড়ন্ত লিঙ্গটি আসলে কি ছিল? এই দুটি জ্যোতির্লিঙ্গ শিবের দুটি সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময় রূপকে আমাদের সামনে তুলে ধরে, যা নিয়ে ভাবার অবকাশ থেকেই যায়। আজকের এই বিশ্লেষণটি এই প্রাচীন মন্দির এবং এর পেছনের জটিল ইতিহাস বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে বলে আশা করা যায়। এই জ্ঞান অন্বেষণের যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।